নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। মুসুরির ডাল দিয়ে কুমড়ো শাক। চলো তাহলে দেখা যাক। দেখো, আমি এখানে কয়েকটা কুমড়ো শাকের ডগা কেটে নিয়েছি। তারপর এটাকে আমি বেছে নেব। পাতাগুলো হাত দিয়েই ছাড়িয়ে নিচ্ছি, আর ডগাগুলো আমি বটি দিয়ে ছোট ছোট করে কেটে নেব। অলরেডি আমার কুমড়ো শাকগুলো কাটা হয়ে গেছে, আমি এবার ধুয়ে নিচ্ছি। এখন যেহেতু বৃষ্টির সময়, বর্ষার সময়, আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে নেব। শাকগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবারে আমি এখানে 100 গ্রাম মতো মসুরির ডাল নিয়ে নিয়েছি। মসুরির ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি কড়াইটা গরম করে একটু তেল দিয়ে নেব। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব একটু আর কি রাঁধুনি, জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা একটু লালচে হয়ে গেছে। এবারে আমি কুমড়ো শাকগুলো দিয়ে দেব। আমি আস্তে আস্তে কড়াইতে কুমড়ো শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার কুমড়ো শাকটা কিছু সময় নাড়াচাড়া দিয়ে নেব। আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যহ আমাদের একটু শাকসবজি খাওয়া একান্তই প্রয়োজন। সকালে কিংবা দুপুরে আহারের সময় আমাদের একটু পাতে সবজি থাকলে সেটা ভালোই হয়। এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদ, তার সাথে সিদ্ধ করে রাখা মসুরির ডালটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ওই শাকটার সাথে আমি কিছু সময় নাড়াচাড়া দিয়ে নেব। আমি 5 মিনিট মতো শাকটা আর ডালটা দিয়ে নেড়েচেড়ে নিলাম। এবার আমি অল্প করে জল দেব, খুব বেশি জল দেব না। অল্প পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি 5 থেকে 7 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রাখবো। তারপর ঢাকনা খুলে আমি খুন্তি দিয়ে আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু ডালটা আর শাকগুলো একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ঘাটা ঘাটা মতো করে নিচ্ছি। শাকটা প্রায়ই হয়ে এসেছে। শাকটা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে শাকটা নামিয়ে নিচ্ছি। তাহলে এই রেসিপিটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন।